কোম্পানিটি বন্ধ করলে ওই দুষ্কৃতিকারীরা লুটে পাঠিয়ে নিয়েছে 4,000 কোটি টাকা, তারাই বেনিফিটেড হবে। আর লক্ষ লক্ষ পরিবার তারা মাটিতে পড়ে নিঃস্ব হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক এটা তত্ত্বাবধান করবে এবং ফান্ড ইনজেক্ট করবে, পিপুল লিজিংকে আরো ভালোভাবে চলার সহযোগিতা করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই পিপুল লিজিংকে বন্ধ করে দেওয়ার। এইটা মানে হাতের মধ্যে বিস্ফোরা হয়েছে, এই জন্য হাত কেটে ফেলার মতো। মহামান্য হাইকোর্টের অর্ডারে 2021 সাল থেকে পিপুল লিজিং কোম্পানি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী যে কোম্পানিটি এটা ভালোভাবে চলছে এবং কোম্পানির যে প্রায় 1000 খানিক আমানতকারীকে টাকা ফেরত দিয়েছে, প্রায় 6000 আমানতকারীদের 10 থেকে 12 লক্ষ টাকা করে ফেরত দিয়েছে এবং কোম্পানি 1400 কোটি টাকা হাইকোর্ট অর্ডার দিয়েছে বিভিন্ন ঋণ খেলাপি থেকে 6 মাসের মধ্যে কোম্পানিকে ফেরত দেওয়ার বিষয়ে। কোম্পানি শেয়ার বাজারে গিয়েছে, কোম্পানিতে ব্যবসা বাণিজ্য করে উজ্জ্বল সম্ভাবনা। এইরকম একটি অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই পিপুল লিজিংকে বন্ধ করে দেওয়ার। এইটা মানে হাতের মধ্যে বিস্ফোরা হয়েছে, এই জন্য হাত কেটে ফেলার মতো। আমাদের দাবি যে জনগণের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিপুল লিজিং এ হাজার হাজার লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে তাদের আমানতের অর্থ ফেরত না পেলে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি তিনি এই হাজার হাজার আমানতকারীদের সম্পূর্ণ আমানত ফেরত দিবেন, অন্যথায় হাইকোর্টের অর্ডারে যে কোম্পানিটি চলছে এটা যাতে ভালোভাবে চলে তিনি সহযোগিতা করবেন, বন্ধ করবেন। এবং তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি যাতে এরকম একটি জনস্বার্থ, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ বঞ্চিত হয়, পিপুল লিজিং কে বন্ধ করে দিলে লক্ষ লক্ষ পরিবার তারা নিঃস্ব হয়ে যাবে, এই কথা বিবেচনা করে পিপুল লিজিং কে যাতে ভালোভাবে চলে এই জন্য হাইকোর্টের অর্ডার 96 এ বলা আছে বাংলাদেশ ব্যাংক এটা তত্ত্বাবধান করবে এবং ফান্ড ইনজেক্ট করবে, পিপুল লিজিং কে আরো ভালোভাবে চলার সহযোগিতা করবে। সেটা করার জন্য অনুরোধ করবো ওনাকে। তার পরিবর্তে হাইকোর্টের অর্ডারকে ভায়োলেশন করে নির্দেশনা না মেনে বড় পিপুল লিজিং বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা ওনার, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোম্পানিটি বন্ধ করলে ওই দুষ্কৃতিকারীরা লুটে পাঠিয়ে নিয়েছে 4000 কোটি টাকা, তারাই বেনিফিটেড হবে। আর লক্ষ লক্ষ পরিবার তারা মাটিতে পড়ে নিঃস্ব হয়ে যাবে। অনেকে 35 জন আমানতকারী অলরেডি মারা গিয়েছে।